আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিছু কথা বলতাম, আপনাদের সাথে শেয়ার করতে চাই। শেয়ারটা হচ্ছে যে মানুষ এরকম মির্জাপুর, চিটিং, বাটপার, চিটার কল্পনাবিহীন হয়েছে যে মানুষের লেগে মানুষ কেন এরকম করতেছে। মানুষের বলতে মায়া মহব্বত বলতে কিছু নাই। আমরা তো সবাই মুসলমান, ঠিক আছে? তো এই মুসলমানের জন্য তো মুসলমানের মায়া আশা তো থাকবে। সাধারণ আমরা একটা হিন্দু দেখলে তার যে যদি বিপদে পড়ে আমরা এগিয়ে যাই। আমরা এগিয়ে যাই যে হিন্দু ভাইটা বিপদে পড়ছে। আর আমরা তো মুসলিম ভাই, আমরা তো সবাই মুসলিম। আমাদের বাংলাদেশের ভিতরে হিন্দু থেকে 90% মুসলিম, তো 10% থাকি হিন্দু। তো আমরা মুসলিম দেশে থাকি, মুসলিম ভাই হলে থাকি, যদি আমরা যদি একজনের উপর একজন যদি মায়া আন্তরিকতা যদি না করতে পারি, ওরকম দেশে আমরা থাকি তো লাভ নেই। অথবা আমার ভিডিওকে আপনারা কেউ দেখেন না, দেখবেন না, সেটা আপনাদের বিষয়। আমি 70% যেখানে সত্যি কথা আমি ওখানে বলুন, ওইটা নিয়ে যে একটা মানুষ কষ্ট থাকবে, আপনারা এগিয়ে যাবেন না। একটা মানুষ বিপদে পড়ে রয়েছে, আপনারা এগিয়ে যাবেন না। তো এরকম আমাদের জন্য মুসলিম মনে হয় ঠিক না। আমাদের মুসলিমের ভিতরে আছে কিছু যুদ্ধ করা মুসলিম, যে আপনি যত কষ্ট থাকেন, একটা মুসলিম ভাই চাই যে আপনাকে কষ্ট থেকে উদ্ধার করবে। আমাদের পাশে যদি কোনো একটা মানুষ যদি মৃত্যুবরণ করতে চায়, নাহলে যে কোনো একটা বিপদে পড়ছে, আমার সাথে যা আছে আমার রক্ত দিল, আমি ওকে হেল্প করতে চাবো ইনশাল্লাহ। তো সবাই জায়গা থেকে সবাই যে একটা মানুষের যে হেল্প করতে পারে ওরকমই চাই। আপনার থেকে অর্থ নাই, ঠিক আছে, আমার থেকে অর্থ নাই, আমরা অর্থ দিয়ে না পারলেও আমরা পরিশ্রম দিয়ে আমরা সাহায্য করতে চাই সবাইকে। দেখেন, এমন জায়গাতে আছি আমরা, কোন পর্যায়ে এসে গেছি, আমাদের বাংলাদেশে খালি খুনাখুনি হয়, খালি মানুষ মারি ফেলাইতেছে। কি হেল্প মানুষকে মানুষে করবে? ওর হিংসে ওকে থাকতে পারতেছে না, এর হিংসে করতে পারতেছে না, ওর কানা ও দেখতে পারতেছে না। তো এরকম এরকম মুসলিম মহিলা, আমাদের নবী বলছিল, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে আপনি একজনের বিপদে একজন আগে আসবেন। যে আপনি যদি কোনো অন্যায় করিয়ে থাকেন, একজনে হেল্প করেন, আল্লাহ মাফ করে দেবে। আপনি যত অন্যায় করেন, আপনি যদি একজনের যদি মুখে হাসি ফুটে দিতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। তো এই আল্লাহ মাফ করবে, তো তার জন্যই আপনি কিছু দান করবেন, দান করতে হবে। যে এই মানুষটার জন্য আজকে আমি এটা হচ্ছি, আপনাকে একটু স্মরণ করবে। আর এমন এমন জায়গায় আমরা জন্মগ্রহণ করছি, মানে আমরা কে ও মরে যাক, নইলে পড়ে গেছে, নইলে কি হয়েছে হিরে দেখে না। আপনি খাইছেন না না খাইছেন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। তো আমাদের এমন ইসলাম নিয়ে যদি আপনার যদি এরকম করেন তাহলে হবে। আমাদের ইসলামের শরীয়তে আছে যে আপনি যদি 1 টাকা দেন, আপনাকে আপনার 3 গুণ হয়ে এটা আপনার কাছে আসবে। তো ওই চিন্তা এটা করতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার কথা যদি কেউ মনে কষ্ট নেন, আমার কিছু করার না। আমি চাই যে সবাই ভালো থাকুক, সবাই সুন্দর চলুক, সবাই একসাথে চলাফেরা করুক, কি আর কি। তো তার জন্য বললাম আর কি, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে মাঝে মধ্যে মন খারাপ হয়ে গেলে আর কি। একটা মেয়ে বিয়ে হইতেছে না, আপনারা সবাই হেল্প করেন, মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেন। একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন আপনারা। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, তার 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 কাছে কিছু নেই, আপনারা সব সহযোগিতা করেন। আপনি না পারলে আমি আপনাদেরকে বুঝি, আপনি যদি পারেন, আপনার কথায়, আপনারতে অর্থ নাই, কিন্তু আপনার কথায় 100 মানুষ আসবে, শুধু আপনার মুখে জোবান। তো আপনার যদি আপনার অর্থ নাই আপনার কাছে, কিন্তু আপনার দাম আছে, ওই দামটা কাজে লাগান, একটা বালা বালা কাজে লাগান।
ভালো মতন চলবার মতন ব্যবস্থা করে দেন, যে আপনার কারণে একটা মানুষ সুস্থ হবে, সুস্থ থেকে হয়ে আপনার জন্য দোয়া করবে, ওরকম একটা ব্যবস্থা আপনি করে দেন। আমাদের বাংলাদেশে সবাই কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক, আর কেউ ভাত রান্ধে না করে। বিষয়টা অদ্ভুত না? যাক, আল্লাহ ফাঁকে যদি কখনো যদি আমাকে যদি কাউকে সাহায্য করবো, যদি তৌফিক দান করে, ইনশাল্লাহ। আমাদের মন আছে, কিন্তু আমাদের অর্থটা নাই। তো যাক, চিন্তা করি ভালো কাজের জন্য ভাই কাজ করতে পারি। আপনি যে একটা বেনসন সিগারেট খান, ওই সিগারেটটা দিয়ে আপনি কিন্তু একটা গরিব মানুষের, একটা ভিক্ষুকের মুখে হাসি উড়াতে পারেন। আমরা কিন্তু জালে ফালাইতেছেন, ধোঁয়া উড়ে দিতেছেন, কিন্তু একটা গরিব মানুষের মুখে হাসি। আপনি বেনসন যদি খান 1 প্যাকেট, তাহলে মনে হয় 300 টাকা না কত টাকা, মনে হয় জানি না, সেটা শিখাবো। তো 300 টাকার আপনি যদি সিগারেট খান, এই 300 টাকা দিয়ে একটা দরিদ্র ফ্যামিলির একদিন চলে যাবে, অনায়াসে যাবে। মাছ রান্না করলে অনায়াসে যাবে একদিন। তো এই আপনারা, অথবা এই যে আমি বলি আপনাদেরকে জ্ঞান দিতেছি, এরকম আপনারা বলতে পারেন, কিন্তু আমি জ্ঞান দিতেছি না। এগুলো ভাববেন মাঝে মধ্যে, ঠান্ডা মাথা ভাববেন, আচ্ছা আমি জীবনে কী করতেছি, জীবনটা কি আমার এমতে যাবে? আমি ভালো একটা কাজে যাই, ভালো একটা পরামর্শ দিই, একটা মানুষের কষ্ট থেকে দিই, ওইটাই। তো যাক, অথবা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি ফেলাই, অনেক কিছু বলি, অথবা আপনারা এগুলো মেনে নিতে পারেন না, এই আর কি। কিন্তু আমি কথা যেগুলো কইছি এগুলো একটু ভেবে দেখি। আপনি যখন নিরলা থাকবেন, তখন দেখবেন যে চিন্তা করবেন, আচ্ছা আমি জীবনে কী করতেছি, জীবনটার কীভাবে আমি চলতেছি। দুনিয়ার যাই লোভ, লালসতা, বাটপারি, সিটারি, বহুত কিছু তো করলাম, ভালো কাজটা আমি করতে পারলাম। তো এরকম একটু চিন্তা করবেন, দেখবেন আপনার কাছে বুঝ আপনার কাছে চলে আসবে। তো আচ্ছা যাক, আপনাদের সাথে বেশি কথা বলে ফেলেছি, 7 মিনিট হয়ে গেছে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।